আসসালামু আলাইকুম। ট্র্যাকিফাই ল্যাবসে আপনাদের স্বাগতম। ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই এবং GA4 সার্ভার সাইড ট্র্যাকিং এর আ ফুল সেটআপ আমরা এখানে দেখাচ্ছি এবং ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা দেখাবো ভিউ কার্ট এবং অ্যাড টু কার্ট ইভেন্ট। গত ক্লাসে আমরা দেখাইছিলাম পেজ ভিউ এবং হচ্ছে ভিউ কনটেন্ট বা ভিউ আইটেম হচ্ছে ইভেন্টটা। তো চলুন আমরা শুরু করা যাক। তো এখানে দেখেন আমরা এই যে ডিবাগ ভিউ মোডটা অন করে রাখছি, এটাতে আমরা হচ্ছে ইভেন্ট ম্যানেজার এটাও খুলে রাখছি। তো এখানে আমাদের সার্ভার সাইড ব্রাউজার সাইড এই যে এটা হচ্ছে আমাদের ট্যাগ। তো এখান থেকে আমরা প্রথমে যদি সার্ভার ইভেন্টে যাই, GA4 সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য যেটা আছে, এখানে আমরা কি ইভেন্ট পাঠাইছি একটু আলোচনা করি। দেখেন এখানে ইভেন্ট নেম, ইভেন্ট আইডি, এফভিপি, এফবিসি। এখন প্রশ্ন করতে পারেন এফভিপি আর এফবিসি কেন পাঠানো হচ্ছে? কারণ এগুলা হচ্ছে ফার্স্ট পার্টি কুকি, এগুলা আমাদেরকে অবশ্যই পাঠাইতে হবে। ইভেন্ট আইডিটা পাঠাইতে হবে ডিডুপ্লিকেশনের জন্য, ইভেন্ট ডিডুপ্লিকেশনের জন্য অবশ্যই পাঠাইতে হবে। ইভেন্ট নেমটা হচ্ছে ম্যান্ডেটরি না, এটা পাঠাইলেও পাঠাইতে পারেন অথবা নাও পাঠাইতে পারেন। ফার্স্ট পার্টি কালেকশনে আমরা এখানে ট্রু ব্যবহার করছি। এক্সটার্নাল আইডি এটা অবশ্যই ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোরের জন্য। আর এখানে ইউজার ইনফরমেশন অ্যাড টু কার্টে তো আমরা সাধারণত পাঠাই না, তবে এখানে পাঠানো হয়েছে। কারণ এখানে পাঠানোর কারণ হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসলে লগড ইন ইউজার আছে, অর্থাৎ লগ ইন করেও পারচেস করা যায় এরকম একটা অপশন আছে। তো সেক্ষেত্রে আমাদের ইভেন্ট ম্যাচ কোয়ালিটি এনহ্যান্স করার জন্য আমরা এখানে ইউজার ইনফরমেশনগুলো দিয়ে রাখছি। এটা হচ্ছে কন্টেন্ট আইডি। তো অ্যাড টু কার্টের ক্ষেত্রে কন্টেন্ট আইডিটা আমাদের হচ্ছে মাল্টিপাল হিসেবে পাঠাইতে হবে, মাল্টিপাল কন্টেন্ট আইডি হিসেবে। কন্টেন্ট নেমটা হচ্ছে মাল্টিপাল যাবে, এটা আমরা ওই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা কোড, যে কোডটা আমরা করছি সেইটা। তো এখানে আমরা শুধু যদি আমরা কন্টেন্ট আইডিটা পাঠাই তাহলে আমাদের এটা ভুল হবে। কেন? কারণ অনেক সময় অ্যাড টু কার্টে কিন্তু আমরা 2 থেকে 3টা 4টা 5টা 7টা প্রোডাক্ট বা আরও বেশি প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট করতে পারি। তো সেক্ষেত্রে প্রত্যেক প্রোডাক্টের আলাদা আলাদা নেম, আলাদা আলাদা আইডি, আলাদা আলাদা হচ্ছে নেম বা আইডি থাকে। তো এইটার কারণেই আমরা এখানে মাল্টিপাল প্রোডাক্ট নেম যেটা সেটা ইউজ করি। তো সাধারণত আমরা এই যে এখানে ই-কমার্স ডট আইটেমস অ্যারে যেটা, ওই অ্যারেটাতে আমরা যে এইটা ধরাই দিছি। কারণ এখানে কি আমাদের রিটার্ন করবে দেখেন, আইটেমসটা কি রিটার্ন করবে, আইটেমস আইডিটা রিটার্ন করবে। অর্থাৎ এখানে যদি মাল্টিপাল আইটেমস হয় তাহলে সে মাল্টিপাল আইটেম আইডিটা আমাদেরকে রিটার্ন দিবে। অর্থাৎ যদি একটা প্রোডাক্ট না হয়ে 2টা প্রোডাক্ট হয় তাহলে 2টা প্রোডাক্টের যে আইডি সেটা আমাদেরকে এখানে দেখাবে। আবার যদি আমরা আইটেম কন্টেন্টস নেমে যাই, নেম অর্থাৎ প্রোডাক্ট নেমে যদি যাই, দেখেন এখানে আমরা আইটেমটার সাথে আমরা কি রিটার্ন করছি, আমরা রিটার্ন করছি হচ্ছে আইটেম নেম। এই যে দেখেন রিটার্ন করছে আমরা আইটেম নেম। অর্থাৎ এখানে যদি কেউ একটা প্রোডাক্ট রিটার্ন করে তাহলে একটা প্রোডাক্টের নামই দেখাবে, আর যদি 2টা প্রোডাক্ট থাকে বা আলাদা আলাদা অনেকগুলো প্রোডাক্ট থাকে তাহলে অনেকগুলো প্রোডাক্টের নাম দেখাবে, যেটা আমরা প্রিভিউ দিয়ে দেখাবো। তো তারপরে এই যে আমাদের এখানে কন্টেন্ট টাইপ, ক্যাটাগরি, ভ্যালু, কারেন্সি, আইটেমস। আচ্ছা, ভ্যালুটা হচ্ছে আমাদের ই-কমার্স ডট ভ্যালু, আর কারেন্সি হচ্ছে ই-কমার্স ডট কারেন্সি। আর আইটেমসটা হচ্ছে ওই যে আইটেমস অ্যারে, মাল্টিপাল আইটেমস অ্যারে। অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট যদি হয়, 2টা বা 3টা প্রোডাক্ট যদি হয়, তার হচ্ছে আইডি আলাদা, নেম আলাদা, কোয়ান্টিটি আলাদা। ধরেন সেম প্রোডাক্ট 2বার অ্যাড করছে তাহলে ওইটার কোয়ান্টিটি হচ্ছে 2টা। তো এভাবে এখানে পাঠানো হয়েছে। নাম্বার অফ আইটেমস, যেটা নাম্বার অফ আইটেমস বা কোয়ান্টিটি। আর ইভেন্ট টাইমটা আমরা পাঠানো হয় সার্ভার সাইড ট্র্যাকিং এর করার জন্য। আর এখানে ট্রিগারিং করছি আমরা অ্যাড টু কার্ট। এখন যদি আমরা ফেসবুক পিক্সেলে দেখি বা মেটা পিক্সেলে দেখি, আমরা এখানে দেখব এখানেও আমাদের সেম জিনিসটাই পাঠানো হয়েছে। যেমন ইভেন্ট নেম, অ্যাড টু কার্ট, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, এখানেও কিন্তু মাল্টিপাল, এই যে দেখেন সিজেস করে মাল্টিপাল পাঠানো হয়েছে। ভ্যালু, কারেন্সি, কন্টেন্টস আর ক্যাটাগরি। তো এখানে একটা দেখার বিষয় যে ব্রাউজার সাইডে যে ইভেন্টগুলো আছে, ব্রাউজার সাইডে যে প্যারামিটারগুলো আছে, সেম প্যারামিটারগুলোও কিন্তু আমরা সার্ভার সাইডেও পাঠাইছি। দেখেন আমরা সার্ভার সাইডেও পাঠাইছি, কিন্তু নামগুলো একটু ভিন্ন, আলাদা। আমাদের যে GA4 এর স্কিমা বা ফেসবুকের যে প্যারামিটারের যে স্কিমা, ওইটা অনুসারে আমরা পাঠাইছি। যেমন ওখানে আমরা হচ্ছে কন্টেন্ট নেমটা পাঠাইছি হচ্ছে কন্টেন্ট নেম হিসাবে, কিন্তু এখানে দেখুন এখানে যে XFBCD, এই যে এখানে এইভাবে কিন্তু পাঠাইতে হবে। এখানে আমরা যদি এইভাবে না পাঠাই তাহলে কিন্তু সেটা আমাদের অ্যাকর্ডিং টু GA4 এর যে স্কিমা বা হচ্ছে ফেসবুকের যে রিকমেন্ডেশন ওইটা অনুসারে হবে না। ঠিক আছে? কিন্তু ভ্যালু, কারেন্সি এগুলা হচ্ছে সেম ভাবেই যাবে, যেভাবে আছে ওভাবেই যাবে। এখন যদি আমরা ভিউ কার্ডটা দেখি, তো
তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, অ্যাড টু কার্ট এবং ভিউ কার্ট দুইটা কিন্তু সেম ইভেন্টই, শুধু আলাদা নাম। আর ভিউ কার্ট কিন্তু হচ্ছে ফেসবুকের স্ট্যান্ডার্ড কোনো ইভেন্ট না, এটা হচ্ছে কাস্টম ইভেন্ট। তো এখানে অ্যাড টু কার্টের যে ইভেন্টগুলো আছে, ভিউ কার্টেও সেম ইভেন্টই, শুধু আমাদের সেম প্যারামিটারই। অর্থাৎ অ্যাড টু কার্ট ইভেন্টে যেই যে প্যারামিটার, যেই যে অবজেক্ট প্রপার্টিজ আমরা সেন্ড করি, আমরা ভিউ কার্টে সেই প্যারামিটারগুলা, সেই অবজেক্ট প্রপার্টিসে আমরা সেই প্যারামিটারগুলাই আমরা সেন্ড করি। যেমন ওখানে এই যে দেখেন ইভেন্ট নেম ছিল আইডি, এফবিপি, এফবিসি, এক্সটার্নাল আইডি, তারপরে হচ্ছে এখানে কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, টাইপ, ক্যাটাগরি, ভ্যালু, কারেন্সি, আইটেমস এবং আইটেম নাম্বার অফ আইটেমস এবং ইভেন্ট টাইম, এগুলাই কিন্তু আমরা অ্যাড টু কার্টেও পাঠাইছি। শুধু এখানে ট্রিগারিং এর ক্ষেত্রে ভিউ কার্টটা ট্রিগার করতে হবে। তো ফেসবুকের আমরা ভিউ কার্ডটা যদি দেখি, দেখুন এখানে কিন্তু আমাদের এই যে এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড কোনো ইভেন্ট না। ফেসবুকের ভিউ কার্ড কোনো স্ট্যান্ডার্ড ইভেন্ট না, এটা হচ্ছে কাস্টম ইভেন্ট, ঠিক আছে? তো আমরা যদি অবজেক্ট প্রপার্টিজে যাই, এই যে অবজেক্ট প্রপার্টিজে ভিউ কার্ড সব সেম, হ্যাঁ, এগুলা মানে অ্যাড টু কার্টে যা ভিউ কার্টেও তাই, শুধু আমরা ট্রিগার চেঞ্জ করে দেবো। তো এখন এখানে প্রশ্ন হতে পারে যে আমরা সার্ভার সাইডে এখানে হচ্ছে ইউজার ইনফরমেশন পাঠাইছে যে এই জায়গাতে, কিন্তু এখানে কেন না? তো এখানে দুইভাবেই পাঠানো যায়, আপনারা চাইলে এখানেও প্রপার্টিস অ্যাড করে এখানেও পাঠাইতে পারেন, কিন্তু আমরা এই যে এখানে পাঠাইছি, এখানে অটো ইভেন্টগুলো আছে, ওখানে লিখতে হয় না। যেমন এক্সটার্নাল আইডি, ফার্স্ট নেম, ফোন, স্টেট, এই তিনটে ইনফরমেশন আমাদের ওয়েবসাইটে আছে, যার কারণে এই তিনটাই আমরা এখানে পাঠাই দিছি। তো এই হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেলের ব্রাউজার সাইডের ইভেন্ট এবং সার্ভার সাইডের ইভেন্ট। এখন আমরা যদি এটা প্রিভিউ দেই, প্রিভিউ দিয়ে যদি আমরা দেখি কি অবস্থা, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্যারামিটারগুলা প্রপারলি ভ্যালুগুলা রিটার্ন করতেছে কিনা। আমরা যদি এখানে ক্লিক করি, তো এই যে আমরা একটা প্রোডাক্ট মানে কি করলাম, ভিউ ভিউ কন্টেন্ট করলাম, যে ভিউ কন্টেন্ট আসছে। তো আমাদের দরকার ভিউ কন্টেন্ট না, আমাদের দরকার হচ্ছে অ্যাড টু কার্ট। তো আমরা যদি এই প্রোডাক্টটা সিলেক্ট করি, দেন এখানে সিলেক্ট যদি করি ব্ল্যাক, এই যে অ্যাড টু কার্ট করলাম। অ্যাড টু কার্ট করলে আমাদের অবশ্যই অ্যাড টু কার্ট ইভেন্ট ফায়ার হবে। হয়ে গেল, এই যে আমাদের অ্যাড টু কার্ট ইভেন্ট। তো আমরা যদি এপিআই কলে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমাদের ইভেন্টটা হচ্ছে অ্যাড টু কার্ট। এখানে দেখেন কারেন্সি, এইডি, ভ্যালু, এই যে ভ্যালু, আর আইটেমসটা দেখেন, আইটেমস, ই কমার্স আইটেমস। এই যে পুরাটা এই যে একটা অবজেক্টের ভিতরে এই যে এখানে এই পর্যন্ত আছে আমাদের, এই যে এই পর্যন্ত, এখান থেকে আমাদের এই যে এই পর্যন্ত। তো এখানে দেখেন আইটেম নেম আছে, ব্র্যান্ড আছে, আইডি আছে, প্রাইস আছে, সব কিছু এখানে দেয়া আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাড টু কার্ট ইভেন্ট। আমরা যদি এখানে ডেটা লেয়ারটা দেখি, আমরা যে ডেটা লেয়ারটা ব্যবহার করছি, সরি এটা না, এইটাতে আমরা ডেটা লেয়ার চেকারে যদি ভিউ কন্টেন্ট, আচ্ছা ভিউ কন্টেন্ট এখানে আসে না, অ্যাড টু কার্ট আসে নাই, কারণ হচ্ছে এটা ওই অ্যাড টু কার্ট ইভেন্টের যে ডেটা লেয়ার ওইটা আসলে এখানে স্টে করে না, সাথে সাথে চলে যায়। আমরা যদি ভিউ কার্টে ক্লিক করি, তাহলে ভিউ কার্ডটা আমাদের আসবে আশা করি। এই যে ভিউ কার্ড, আমরা এখানে কি সেন্ড করছিলাম, ই কমার্স কারেন্সি, এই যে ই কমার্স কারেন্সি আমাদের আসছে। তারপরে আইটেম নেম, এই যে আইটেম নেম, আইটেম আইডি, এই যে আইটেম আইডি, তারপর প্রাইস, এই যে প্রাইস, ভ্যারিয়েন্ট, ক্যাটাগরি, এগুলোও আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। তো আমাদের দরকার নাই, আমরা যেগুলা প্রয়োজনীয় দরকারি সেগুলো আমরা ইউজ করব। এখানে যদি ভিউ কার্টে আমরা ক্লিক করি, ভিউ কার্টে কি কি ইভেন্ট আছে, এই যে আইটেম নেম, এই যে কারেন্সি, তারপরে এই যে ভ্যালু, এটা এখানে আছে। তো এখন এখান থেকে যদি আমরা এপিআই কল না খুলে ডেটা লেয়ারটা দেখি, ডেটা লেয়ারও সেম, এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত সেম। তো আমরা যদি ভেরিয়েবলসে যাই, তাহলে আমাদের এই যে এফভিসি, এটা হচ্ছে ক্লিক আইডি, এটা দেখাবে না, এই যে এটা আইটেমস, এই যে দেখেন একটা প্রোডাক্টের জন্য এই যে আইটেম, তারপরে এই যে আইডি, এটা হচ্ছে আইটেম নেম, এটা হচ্ছে কন্টেন্ট, এই যে ইভেন্ট টাইম, এক্সটার্নাল আইডি এখানে, কন্টেন্ট টাইপ, আর এই যে ই কমার্স আইটেমস, এই যে এটা ই কমার্স আইটেম। তো এই তো মোটামুটি আমাদের সব কিছুই প্রপারলি যাচ্ছে। এখন যদি আমরা ইভেন্টে ক্লিক করি, এখানে যদি আমরা অ্যাড টু কার্ট দেখি,
এই যে অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এখানে কি কি আসছে দেখি। এই যে ভ্যালু এটা আছে, কারেন্সি, এই যে আইটেম আইডি, আইটেম ক্যাটাগরি, এই যে আইটেম নেম, এই যে আইটেম নেম একটা প্রোডাক্ট আছে, এই যে কন্টেন্টস, এখানে দেখেন আইটেম আইডি 106, এখানে আইটেম আইডি 106, প্রাইস হচ্ছে 30, এখানেও 30। ঠিক আছে, সব কিছু আছে ঠিকঠাক মতো। আমরা যদি ভিউ কার্ডটা দেখি আর কি, এই যে ভিউ কার্ড সার্ভারটাই দেখি, ব্রাউজারেরটা, ভিউ কার্ডের ডিটেলের একটু আলাদা মেবি। হ্যাঁ, ভিউ কার্ডের ডিটেলেরটা একটু আলাদা, যেমন এই যে এখানে দেখেন শুধু কারেন্সি আসছে, এখানে ভ্যালুটা আসেনি। তো ভিউ কার্টের ডিটেলেরটা আলাদা কেন ভিউ কার্টের, এটা আমরা দেখি। তো ভিউ কার্টের, হ্যাঁ হ্যাঁ, এই যে কার্ড টোটাল, এই যে এইটা আমাদের এই ডিটেলেরটা ব্যবহার করতে হবে। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যে প্রত্যেকটা ইভেন্টেরই কিন্তু আলাদা আলাদা মানে সেম ডিটেলিয়ার নাও থাকতে পারে। সেক্ষেত্রে এরকম প্রিভিউ দিয়ে দিয়ে আমাদেরকে দেখতে হবে আসলে সেম ডিটেলিয়ার কিনা। যেমন এখানে আমরা দেখলাম ভিউ কার্টের ডিটেলিয়ারটা আলাদা, মানে ই কমার্স ভ্যালু যেটা, শুধু ভ্যালু যেটা আমাদের, যদি আমরা ভ্যালুটা দেখি, ভ্যালুটা এখানে আসছে কিনা, ভ্যালু ই কমার্স ভ্যালু, ভ্যালু কই, ডিএলভি ভ্যালু কই, ডিএলভি ভ্যালু, ডিএলভি ভ্যালু কারেন্সি, এই যে এখানে ডিএলভি ভ্যালু, এই যে ভ্যালু দেখেন আনডিফাইন। তার মানে কি ভিউ কার্টে কিন্তু আমাদের ভ্যালু যে প্যারামিটারটা এটা আলাদা। তো আমরা যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, ভিউ ভিউ আইটেমে যদি ক্লিক করি, তাহলে কিন্তু এই যে ভ্যালু ঠিক আছে। আবার যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, তাহলে কিন্তু ভ্যালু ঠিক আছে। তার মানে ভিউ কার্টে আমাদের ভ্যালু যে ইভেন্টটা, ভ্যালু যে প্যারামিটারটা এটা আলাদা। তাহলে এটা প্যারামিটার কীরকম, এই যে যেমন এখান থেকে আমরা নিতে পারি কার্ড টোটাল, অথবা যদি আমরা এখান থেকে এপিআই কলে যাই, আমরা ভিউ কার্টে যাই, ভিউ কার্টের এপিআই কলে যাই, তাহলে কিন্তু এখানে দেখেন, এই যে দেখেন টোটাল, কার্ড টোটাল, এই যে এইটা। তাহলে এই প্যারামিটারটা যদি আমরা সেট করি, তাহলে আমাদের কি আসবে, কার্ড টোটালটা আমাদের আসবে ভিউ কার্টের জন্য। তাহলে চলুন যাই আমরা, তাহলে ভিউ কার্ট ইভেন্টটা এখানে সংশোধন করি, এই যে দিলাম। নতুন করে ভেরিয়েবল ক্রিয়েট করার দরকার নাই, আমরা ওইটাকেই কপি করব। যেমন ভ্যালুটা এখান থেকে রিমুভ করে দেই, রিমুভ করে দিয়ে এখান থেকে আমরা এই যে নিলাম, তারপরে এখানে ভ্যালু লিখি, ভ্যালু, তারপরে এই যে এখানে ক্লিক করে এটা আমরা কপি করব। হ্যাঁ, আচ্ছা, এখানে কপিও করতে পারি অথবা আমরা নতুন করে নিতেও পারি। হ্যাঁ, দুটাই করতে পারি। কপি হচ্ছে না কোনো কারণে, আচ্ছা এখান থেকে নতুন করে নিই। এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল, তাহলে এই যে এটা আমরা বসাই দিলাম। এটা হচ্ছে আমাদের কিসের জন্য, ভিউ কার্ড, ভিউ কার্ড মানে ভিসি দিলাম, ভিসি ভ্যালু মানে ভিউ কার্ড ভ্যালু। এই যে এটা আমরা সেভ দিয়ে দিলাম, আমরা প্রিভিউ করে দেখবো এটা প্রপারলি আসতেছে না। এটা আমরা দিলাম হচ্ছে সার্ভার সাইডে। এখন যদি ব্রাউজার সাইডে আসি, ভিউ কার্ড, এই যে ভিউ কার্ড, আচ্ছা এখানে ভিউ কার্ডটা আমরা ওই প্যারামিটারটা ধরাই দিই, ওই ডাটা লেয়ার ভেরিয়েবল। আমরা কি দিব, ভিসি, ভিসি, ভিসি ভ্যালু মানে ভিউ কার্ড ভ্যালু আর কি। এই যে দিলাম, সেভ দিলাম। এখন আমরা প্রিভিউ দিয়ে দেখব ওই ইভেন্টটা আমাদের কাজ করতেছে কিনা, ওই প্যারামিটারটা কাজ করতেছে কিনা। আমরা যদি প্রিভিউ দেই, একটু সময় নেবে। এই যে অলরেডি কানেক্টেড। তো আমরা যদি কার্ড প্রোডাক্টে যাই, এখানে এই যে দেখেন ভিউ কার্ড আছে, ভিউ কার্ডে ক্লিক করলাম, অলরেডি ভিউ কার্ড আমাদের ট্যাগ ফায়ার্ড হয়ে গেছে, এই যে ভিউ কার্ড। এখন যদি আমরা এপিআই কল খুলি, দেখেন আমাদের কার্ড টোটাল এই যে এইটা। আচ্ছা, এপিআই কলে আমরা পাবো না, আমরা ভেরিয়েবলসে আগে দেখি, ভেরিয়েবলসে কারেন্সি, ভিসি ভ্যালু, তাই না, ভিসি ভ্যালু, এই যে ভিসি ভ্যালু, এই যে আমাদের স্ট্রিং হিসাবে আসছে, দেখছেন ঠিক আছে না আমাদের। আচ্ছা, এখান থেকে যদি আমরা ডেটা লেয়ারে চেক করি, ডেটা লেয়ারে চেক করলে এই যে কার্ড টোটালে যে এটা আসছে। অথবা আমরা আরেকভাবে দেখতে পারি, সেটা হলো যে এটা ফেসবুকের এখানে ক্লিক করলাম, এই যে এখান থেকে আমরা দেখতে পারি
এই যে দেখেন ভ্যালু, এই যে ভ্যালু এখানে রিটার্ন করতেছে। আগে কিন্তু আমাদের এখানে ভ্যালুটা আসেনি, আনডিফাইন্ড ছিল। এখন কিন্তু এখানে প্রপারলি আসছে। অথবা আমরা এটা সার্ভার সাইড থেকেও দেখতে পারি। যেমন এখানে ক্লিক করে আমরা ইভেন্ট ডেটাতে যাব। ইভেন্ট ডেটাতে গিয়ে এই যে ভ্যালু, আগে কিন্তু আমাদের এটা ছিল না। কিভাবে ছিল না? আমরা যদি এই ভিউ কার্ডটা দেখি, দেখেন এখানে আমাদের কিন্তু ভ্যালু ইভেন্ট নাই। এখানে কিন্তু ভ্যালু ইভেন্ট নাই। আচ্ছা, আরেকবার আমরা এটাতে দেখি। এই যে ভিউ কার্ড, এখানে আছে কিন্তু এই যে ভ্যালু এখানে আছে। আর যদি এইটাতে ক্লিক করি 17 নাম্বারে, তাহলে কিন্তু ভ্যালু নাই। কারণ আগে আমাদের ভ্যালু প্যারামিটারটা পাঠানো ভুল ছিল। এখন সেটা ঠিক হয়ে গেছে। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী দিন আমরা আলোচনা করব হচ্ছে বিগিন চেকআউট এবং পারচেজ ইভেন্ট নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।